ফকিনের বাচ্চা, এই আমার বোনের সাথে বাসর করবি? আমার বোন কিন্তু অনেক হট আছে। এইসব আপনি কি কইতেছেন? আপনার বোনের লোকে বাসর করুন মানে মাথা ঠিক আছে আপনার? আরে পাগল ধুরু, বিয়ে ছাড়া তো তোকে বাসর করতে বলছি না, বিয়ে করেই বাসর করবি। তুই যদি রাজি থাকিস আমি এক্ষুনি তোদেরকে কাজী অফিসে নিয়ে বিয়ে করাই দিব। মানে আমি কোনো কিছু বুঝতেছি না। আপনি একবার করতেছেন আপনার বোনের লোকে বাসর করতে, একবার করতেছেন বিয়া দিবেন। আরে আমার লগে আপনার বোনের বিয়ে দিবেন কেন? আমি তো কোনো কিছু বুঝবার পারতাছি না। আসলে হয়েছে কি, আমার বোনের না একবার বিয়ে হয়েছিল, ওর হাজবেন্ড রোড অ্যাক্সিডেন্ট করে মারা গেছে। কিন্তু শালা অনেক মালদার পার্টি ছিল বুঝছিস, তার যে সম্পত্তি ছিল সব কিছু ওর নামে লিখে দিছে, মানে 2 কোটি টাকার সম্পত্তি। এখন ওর জামাই তো মরে গেছে, এখন ওকে যদি আমি নতুন করে বিয়ে দিই সব সম্পত্তি তো তোর নামে চলে আসবে। তোর নামে চলে আসলে তুই আমার নামে লিখে দিবি, দ্যাটস ইট। এতে তোরও লাভ আমারও লাভ। ও আচ্ছা, এই ব্যাপার, এইবার বুঝবার পারছি। তার মানে আপনি আপনার স্বার্থের লাগে আমার ব্যবহার করতে চাইতেছেন, তাই না? আরে ধরু, স্বার্থ কি আমার একার? স্বার্থ তো তোরও আছে। দেখ, তুই যদি আমাকে 2 কোটি টাকা পাইয়ে দিস, আমি তোর নামে 1 কোটি টাকা লিখে দেবো, তাহলে কি তোর লাভ আছে না? এখন বল তুই রাজি কিনা? ওরে বাবারে, 1 কোটি টাকা! আচ্ছা ঠিক আছে, আমি রাজি। চল হ্যাঁ, চল। চল তাইলে। স্যার, ও হচ্ছে জন, আমার বোনের হাজবেন্ড। আজকে ওদের কাজী অফিসে নিয়ে বিয়ে দিয়ে দিছে। সত্যি আপনার বোনের বিয়ে হয়েছে? হ্যাঁ স্যার, একদমই সত্যি। দাঁড়ান, আমি ওদের বিয়ের ছবি আপনাকে দেখাচ্ছি। এই যে স্যার ওদের বিয়ের ছবি। স্যার কি বলবো বলেন, আপনি তো জানেনই আমার বোন অনেক অসুস্থ, ও তো হাঁটা চলাও করতে পারে না। তাড়াহুড়ো করে তাই কাজী অফিসে নিয়ে বিয়ে দিয়ে দিছি। ও যদি সুস্থ থাকতো তাহলে হয়তো আপনি চেম্বারে নিয়ে যেতাম। ইটস ওকে, সমস্যা নেই। আমি যখন 2 দিন পরে আসবো আপনার বোনের ম্যারেজ সার্টিফিকেট আমি উঠিয়ে নিয়ে আসবো। আর শর্ত অনুযায়ী এখন যেটা করতে হবে, এই সম্পত্তির মালিক কিন্তু আপনার বোন এবং আপনার বোনের হাজবেন্ড হবে। আপনার কোনো সমস্যা নেই তো? আরে না না ভাই, কি যে বলেন, আমার আবার কিসের সমস্যা? আমি তো শুধু চাইছি আমার বোনটা ভালো থাক, সুস্থ থাক, এটাই আমার চাওয়া ভাইয়া। সম্পত্তির প্রতি আমার আসলে কোনো লোভ নাই। যাই হোক, শুনে অনেক ভালো লাগলো। এই বর্তমান সময়ে এসে আপনার মতো একজন বোন পাওয়া ভাগ্যের ব্যাপার। এরকম অসুস্থ বোনের জন্য এত কিছু করতেছেন, আসলে সত্যি আপনার বোনের ভাগ্যটা অনেক ভালো। এখানে আপনার বোনের এবং বোনের হাজবেন্ডের একটা সিগনেচার লাগবে। আচ্ছা আচ্ছা। মিস রিমু, এখন থেকে এই সম্পত্তির মালিক আপনার বোন এবং বোনের হাজবেন্ড। জি স্যার, ঠিক আছে স্যার। ঠিক আছে, তাহলে আজকে আসি। জন, তাহলে নিয়ম অনুযায়ী এখন সব সম্পত্তি তোমার নামে, তাহলে তুমি এখন সিগনেচার করে সব সম্পত্তি আমার নামে লিখে দাও। কি জানি কইলেন, কানে আমি একটু কম শুনি। আমি আপনারে এই সম্পত্তি লিখে দিমু? মানে কি পাগলে পাইছে? হ্যাঁ, এখন থেকে এই সম্পত্তির মালিক হইতেছি আমি। কোন দুঃখে আমার ঠেকা পড়ে গেছে যে এত টাকা সম্পত্তি আমি আপনারে দিয়ে দেবো? এই ফাইজলামি করতেছেন আমার লগে? হ্যাঁ, মানে কি? এই ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা, রাস্তায় ভিক্ষা করে খাইতি তো ওইখান থেকে তুলে তোরে আমি রাজপ্রাসাদে নিয়ে আসছি, আর তুই এখন আমার সাথে হচ্ছে বাটপারি করতেছিস। এই সম্পত্তি সব আমার, তো তুই বাধ্য এই সম্পত্তি সব আমার নামে লিখে দিতে। এই এসব একটা কথা কই না, বড় বড় কথা কইতেছস? হ্যাঁ, পাগল হইছস না আমারে পাগল ভাবতেছস? কোনটা? হন, তুই যে আমারে ভিখারি কইতেছস না, আমি তোর সে 1000 গুণে ভালো। আর আমি ভিক্ষা করতে পারি কিন্তু তোর মতো বেইমানি করতে পারি না। তুই তো গাদ্দারি করতেছস। আরে নিজের বোনটা এখানে অসহায় পঙ্গু হয়ে আছে, হ্যাঁ সম্পত্তি নেওয়ার জন্য তুই আমারে ভিখারি সাইজে ভাড়া করছস। কত বড় খারাপের খারাপ না হইলে মানুষ এমনটা করতে পারে? হাই যা কইতেছে যা। আচ্ছা, তোর অনেক বার বাড়ছে না, ছোট লোকের বাচ্চা, ফকিন্নির বাচ্চা। আমি এখন পুলিশকে ফোন করতেছি, দাঁড়া। কি পুলিশে ফোন দিবি? ঠিক আছে, দেখ দেখ, পুলিশে ফোন দে। ফোন দিয়া পুলিশের কি কবি তুই? হ্যাঁ, কি কবি? কবি যে একটা ভিক্ষুক রে তুই ভাড়া করে লই আইছিস, হ্যাঁ, আর নিজের বোনের সম্পত্তি হেরে দিয়া হরপ করে দিতি। আইসলামি পাইছস? দে তুই ফোন দে, দেহি পুলিশ আমার কি করতে পারে। ফোন দে দে দে। তোরে তো আমি দেইখা নিব, ফকিরের বাচ্চা। আরে হ্যাঁ, যা যা। তুমি কিন্তু কিছু মনে করো না, আসলে আমি কিন্তু রাগী লোভী এই ধরনের মানুষ না। আসলে তোমার বোন যে তোমার লগে অন্যায়টা করছে,
এটার জন্য তোমার বোনটা একটু বকাঝকা করছি, এর চেয়ে বেশি কিছু না। এই যে তোমার সম্পত্তি, এর মধ্যে আমার কোনো লোভ লালসা নাই। তোমার সম্পত্তি তুমি রেখে দিতে পারো, কোনো সমস্যা নেই। সম্পত্তি দিয়ে আমি কি করব? আমার তো আর সম্পত্তির দরকার নাই। আমি হয়েছিলাম রাস্তার ভিখারি, এখান থেকে তুই লাইনে আমার তোমার লোকে বিয়া দিছি। তুমি যদি এই বিয়েটা না করতে চাও তাও আমার কোনো সমস্যা নেই, চলবো, সমস্যা নেই। দরকার হলে তুমি বিয়েটা ক্যান্সেল করে দাও, কোনো আপত্তি নেই। আর হ্যাঁ, তোমার তো অনেক সম্পত্তি আছে, অনেক টাকা পয়সাও আছে, আর তুমি তো পঙ্গু, প্যারালাইজ হয়েছে তোমার। তুমি যদি চাও তাহলে তোমার এই অর্থ সম্পদ থেকে কিছু টাকা নিয়ে আমি তোমার পাশে থাইকা তোমার সুস্থ করে তুলব, যদি তুমি চাও। আর এই সম্পত্তি দিয়ে আমি কি করব? এটা তোমার কোনো কামের না। তুমি আসলে একজন অনেক ভালো মানুষ। এই পৃথিবীতে এরকম মানুষ পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি যদি তোমার লগে থাকতে পারি তাইলে আমি নিজেরে ভাগ্যবতী মনে করো। তার মানে তুমি আমার লগে থাকতে চাইতেছো, তুমি এই বিয়েটা মাইনা নিছো, তাইলে তো সবই হয়ে গেল। হ্যাঁ, যাক, তাইলে তো সব কিছুর সমাধান হয়ে গেল। এখন তো তুমি কোনো চিন্তা করো না, আমি সব সময় তোমার পাশে থাকবো, তোমার দেখভাল করো, তোমার যখন যা লাগবো তখন আমি। চলো তাইলে ঘরে যাই।